রহমানির রহিম। আমি ওয়াহিদ সরওয়ার, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত প্রিয় স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাদের কলেজ অর্থাৎ শহীদ স্মৃতি কলেজে যারা ভর্তি হয়েছ, বিশেষ করে যুক্তিবিদ্যা বিষয় যারা পছন্দ করেছ, তাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছ, তোমাদের এই কলেজটি সম্পর্কে কিছু জ্ঞান বা তথ্য তোমাদের থাকা দরকার বলে আমি মনে করি। আমি প্রথমেই বলতে চাই, 1972 সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে গড়া এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যক্ষ মরহুম এম মোহাম্মদ ইসহাক বীর প্রতীক। তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকার কর্তৃক বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সেজন্যই তিনি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদগণের স্মৃতি রক্ষার জন্যই এই কলেজটির নামকরণ করেছিলেন, নাম দিয়েছিলেন শহীদ স্মৃতি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরই মধ্যে জেনে নিয়েছ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গত 4/10/2020 থেকে তোমাদের একাদশ শ্রেণীতে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। আমাদের যুক্তিবিদ্যা বিষয়ের উপর প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বুধবার তোমরা আমাদের কলেজে অনলাইনে আমাদের বিষয়ের উপর ক্লাস পাবে। তোমরা আশা করি তোমরা মনোযোগ দিয়ে অনলাইনে আমাদের এই ক্লাসগুলি দেখবে। অভিভাবকবৃন্দকে সালাম জানিয়ে বলছি, আপনারা সন্তানদের অনলাইনে ক্লাসে সম্পূর্ণ সহযোগিতা করবেন আশা করি, কেননা বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই সময়ে সন্তানদের তথ্য প্রযুক্তির বাইরে রাখার কোনো সুযোগ নেই, না হলে সময়ের স্রোতে কোনো ছাত্রছাত্রী তাল মেলাতে পারবে না। তবে হ্যাঁ, পুরো বিষয়টা আপনাদের নিয়ন্ত্রণে বা মনিটরে রাখতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, কোভিড-19 কারণে যতদিন কলেজ বন্ধ থাকবে ততদিনই আমরা তোমাদের অনলাইনে ক্লাস চালিয়ে যাব। আমরা ভর্তির সময় তোমাদের যে একটা মানি রিসিপ্ট দিয়েছিলাম, সেখানে আমরা তোমাদের ক্লাস রুল দিয়েছি। তোমরা যারা যুক্তিবিদ্যা নিয়েছো তারা আমার ক্লাস করার সময় নাম, রুল সহ কমেন্ট বক্সে দিয়ে দিবে, তাহলেই আমি তোমাদের উপস্থিতি পেয়ে যাব। তোমরা যারা যুক্তিবিদ্যা নিয়েছো তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে, এবং সময় জ্ঞান বুঝে তোমরাও আমার মোবাইল নাম্বারে, স্ক্রিনে দেওয়া থাকবে, মোবাইল নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমি যে বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি হলো যুক্তিবিদ্যা, বা যেটাকে ইংরেজিতে বলে লজিক। এই বিষয়টির উপর আমি তোমাদেরকে একটি প্রাথমিক জ্ঞান দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের সাথে একাদশ শ্রেণীর প্রারম্ভিক ক্লাস, সেজন্য আমি তোমাদেরকে এই বিষয়ের উপর একটি প্রারম্ভিক ধারণা দিব। এই যুক্তিবিদ্যার জনক হলেন, এই বিষয়ের যুক্তিবিদ্যার জনক হলেন, মানে প্রতিষ্ঠাতা হলেন দার্শনিক এরিস্টটল, যিনি বিশ্বের সর্বকালের সব দেশের দার্শনিকদের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ কিংবদন্তি হিসাবে পরিচিতি এবং সমাদৃত হয়ে আছেন। তিনি খ্রিস্টপূর্ব 384 অব্দে গ্রিক দেশের অ্যাথেন্সের স্টেগিরা নামক স্থানে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 322 খ্রিস্টপূর্বে মারা যান। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন দার্শনিক এরিস্টটল। জ্ঞানের বিভিন্ন শাখায় তার ছিল অবাধ বিচরণ। নানান বিষয়ের উপর তিনি বহু গ্রন্থ রচনা করে গেছেন। সেই জন্য তাকে বিজ্ঞ ব্যক্তিদের শিক্ষক এবং বিশ্বের প্রথম শিক্ষক হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই দার্শনিক এরিস্টটল এর একটি বিখ্যাত গ্রন্থ হলো অর্গানন। এই অর্গানন গ্রন্থে যুক্তিবিদ বা দার্শনিক এরিস্টটল যুক্তিবিদ্যার উপর বিশদ আলোচনা করে গেছেন। যুক্তিবিদ্যা বলতে কি বুঝি, যুক্তিবিদ্যার উৎপত্তি, যুক্তিবিদ্যার ক্রমবিকাশ, যুক্তিবিদ্যা আমাদের কেন প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জীবনে যুক্তির কেন প্রয়োজন, চিন্তা বিষয়ক বিভিন্ন আলোচনা এই অর্গানন একটি গ্রন্থে, বিখ্যাত গ্রন্থে দার্শনিক এরিস্টটল, যুক্তিবিদ্যার যিনি জনক বা প্রতিষ্ঠাতা, তিনি বিশদ আলোচনা করে গেছেন। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে বিষয়ের পরিচয়, নিজের পরিচয়, কলেজের পরিচয়,
ও কিছু নির্দেশনা দিয়ে আজকে আমি তোমাদের ক্লাসটা শেষ করব। আগামী ক্লাসে তোমাদের সহপাঠী যারা যুক্তিবিদ্যা নিয়েছে তাদের সকল সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে আগামী ক্লাস থেকে আমরা একাডেমিক আলোচনা শুরু করব। সেই জন্য তোমরা সবার সাথে যোগাযোগ করে আগামী অনলাইন ক্লাস থেকে তোমরা আমার সাথে যোগাযোগ রাখবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবশেষে আমি তোমাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি নির্দেশনা, সর্বশেষ নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে মাদকের উপর সচেতনমূলক বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। তাই আমি একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য আমি তোমাদের সামনে দু একটি কথা বলার প্রয়োজন মনে করছি। অভিভাবকগণকে সালাম জানিয়ে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সন্তানদেরকে খেয়াল রাখুন, কোন পরিবেশে কার সাথে কোথায় মেলামেশা করছে সার্বক্ষণিক নজরদারিতে রাখুন। ছাত্রছাত্রীদেরকে বলছি, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে থাকবে, কেননা মাদক শুধু তোমাকেই ক্ষতি করবে না, তোমার পরিবার তথা সমাজ তথা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিবে। তাই বলছি, মাদককে সব সময়ই না বলতে হবে। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কোভিড মুক্ত থাকো। আগামী ক্লাসে উপস্থিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি যুক্তিবিদ্যার শিক্ষক হিসাবে আমি আজকের অনলাইন ক্লাস, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস এখানেই টানছি। ধন্যবাদ সবাইকে।